বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি চলছে সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আমরা সেটা শেয়ার করেছি, তোমরা সবাই সেখানে কমেন্টস করেছো এবং তোমরা সত্যি কথা বলতে যতজন কমেন্টস করেছো তারা সবাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা সেটা কিন্তু বারবার বলেছো এবং এটাও জানতে পেরেছি যে অনেক কিছু গুজব রটানো হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাও ঠিক, এটাও সত্যি যে কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটছে, না হলে কিন্তু এই জিনিসটা আসে না। তো সেই ঘটনা নিয়েই আজকে আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে শাহবাগ চত্বরে একটা বিরাট জনসমাবেশ হয়েছিল সংখ্যালঘুদের এবং আজকেও যেটুকু জানি যে চট্টগ্রামের ওইদিকে কোথাও একটা সমাবেশ হচ্ছে। তো সেই জন্য বলছি যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই অনেক যারা সুবিধাবাদী রয়েছে, যারা চেষ্টা করছে এই জায়গাটাকে ভাগ করে দেওয়ার, তারা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তবুও আমার মনে হয় যে মানুষ, যে সুশীল সমাজ রয়েছে, যে শিক্ষিত মানুষজন রয়েছে, ছাত্ররা রয়েছে, তারা যদি তারা যদি মাঠে নামে, তারা যদি আবার একটা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যাতে মানুষকে বোঝানো যায় যে একই সঙ্গে থাকতে হবে এবং একই সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই কর্তব্যটা অবশ্যই সবার থাকা দরকার। আজকে আমরা সেই ধরনেরই একটা ভিডিও আমরা যে সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে তাদের তরফ থেকে আমরা পেয়েছি। নিউজ 24-এর মন্দিরে মন্দিরে হামলার প্রতিবাদে শাহবাগে হিন্দুদের বিক্ষোভ সমাবেশ, এটাই আমরা দেখব। এরপরে যা আলোচনা করার সেটা করব। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবেন। আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয়, তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে, আর বলেছে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে, বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয় তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক, সে যদি জয়লাভ করে তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে, যদি বিরোধী দলের হয় তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে। এমনকি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সে গিয়ে মন্দিরে হামলা করতেছে এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি, তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চায়। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেক মন্দির থেকে 100 জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে 200, 300, 500-তে নিয়ে যান। প্রত্যেকটা ঘটনার পরে আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন, যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবেন। এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনকে বলবো পূজার আগেই আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মন্দিরে 100 জনের কমিটি গঠন করবেন। সর্বপ্রথম সেটা হিন্দুদের ক্ষমতায় হবে। কোনো দলে এই হিন্দু যাবে না, কোনো দলে হিন্দুদের যেতে হবে, কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে।
আমাদের এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে, এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই হিন্দুদের ভোটে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবেই থাকতে পারবে না। এই দেশে পৃথক নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত হিন্দুদের ক্ষমতায়ন, এবং কোনো দলকে ভোট দিয়ে নয়, হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে, হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংখ্যা তত্ত্ব মতে হিন্দুরা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সংসদে আসন থাকবে এবং পৃথক নির্বাচন শুধু হিন্দুদের নির্বাচনে তারা যাবে এবং সেই হিন্দুদের নির্বাচনের হিন্দুরা নির্বাচিত হবে এবং পার্লামেন্টে কথা বলবে হিন্দুদের পক্ষে, অনলি ফর হিন্দু স্বার্থ, নাথিং এনি আদার্স, এনি কমিটি, এনি টিম, এনি। আমরা এই দেশ কারো পাবেন না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ হিন্দুর। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই, কারো বাপের দেশ এটা না, কারো স্বামীর দেশ এটা না, এটা হিন্দুর দেশ। আমার জন্ম, আমার মাতৃভূমি, আমার মাটিটা। আমরা এই দেশ থেকে যাবো না, আমাদের মৃত্যু হবে এখানে, আমরা কিন্তু যাবো না। আচ্ছা, ভিডিওটা দেখলাম এবং সত্যি কিছু যে ঘটেছে এবং ঘটছে সেটা তাদের কথা থেকে বোঝা যায়। আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি, এদের আমরা বাংলাদেশি বলবো, হিন্দু মুসলিম সবাই যারা আছে এবং আদার্স যে সমস্ত কমিউনিটি রয়েছে সবাই বাংলাদেশে জন্মেছে, তারা বাংলাদেশি। তাদের 14 গোষ্ঠী যেটা বলা হলো সেটা কিন্তু পূর্বপুরুষ সেখানেই জন্মেছে, এটাই তাদের মাটি। সুতরাং কিছু না ঘটলে তারা কিন্তু কিছু মানে এইভাবে আন্দোলন করছে, এইভাবে জনসমাবেশ করছে, এটা হতে পারে না। অবশ্যই আমি এতদিন ধরে যে ভিডিওগুলো দেখেছি সেখানে অনেক কিছু ফেক রয়েছে, আমরাও মানছি। এবং ইন্ডিয়ান মিডিয়া, তোমরা যেটা বলছিলে, ইন্ডিয়ান মিডিয়াতে প্রচুর ফেক নিউজ দেখানো হয়, যদিও আমি নিউজগুলো দেখি না, মানে কারণ টিভি দেখা বা এই ধরনের কিছু ইয়ে দেখা আমার এখন হয়ে ওঠে না। আর সেখানে অবশ্যই কিছু নিউজ চ্যানেল রয়েছে, মানে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে, সাথে সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপেও কিন্তু এই ধরনের ফেক নিউজ অবশ্যই ঘুরছে এবং সেটাকে অবশ্যই প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য যে সবটাই বিশ্বাস না করা, অবশ্যই সেটা বিচার বিবেচনা করে দেখে সত্য জেনে তবে সেটাকে দেখা উচিত বা সেটা সম্বন্ধে তার মতামত পোষণ করা উচিত। এবং এই যে এত ফেক নিউজ ঘুরছে তার মধ্যেও কিন্তু কিছু কিছু ছোট ছোট ঘটনা দেখেছি যেগুলো হয়তো বা সামনে এসেছে। এবং এটাও সত্যি যে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াকে দেখিনি যে এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে সামনে তুলে আনছে। এটাও কিন্তু সত্যি যে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এগুলোকে তুলে আনছে না। এগুলো যেটুকু দেখতে পাচ্ছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি। আজকে এত বড় জনসমাবেশ হয়েছে সেই জন্য হয়তো বা 2-1টা চ্যানেল সেটাকে নিয়ে নিউজ করেছে। আমি জানি না সব বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেল এটাকে নিয়ে সংবাদ করেছে কিনা, তবে 2-1টা চ্যানেল অবশ্যই করেছে এবং এটা অবশ্যই হওয়া দরকার। কারণ সংখ্যালঘু যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরও যে একটা ভয়েস রয়েছে সেটা কিভাবে সারা দেশের কাছে পৌঁছাবে সেটার জন্য অবশ্যই দরকার। এইবার তাদের কিছু দাবি রয়েছে যে একটা সংসদে তাদের একটা ক্ষমতায়ন দরকার, একটা 10% হোক বা যাই হোক 5% হোক একটা জনপ্রতিনিধি থাকবে। এবং সাথে সাথে যে হামলা হচ্ছে সেগুলো তারা নিজেদের মধ্যে ঠেকানোর চেষ্টা করছে, যেটা কমিটি তৈরি করার চেষ্টা বলছে যে কমিটি তৈরি করব। অবশ্যই নিজের যে সম্পত্তি, যে কি বলবো তৈরি করা জিনিস, সেগুলো ভেঙে যেতে দেখতে অবশ্যই খারাপ লাগে এবং সেটা তাদের অবশ্যই কি বলবো অধিকার রয়েছে সেটা নিয়ে। এবং এখানে শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানে আছে, প্রচুর মানুষ রয়েছে, যে সংখ্যাগুরু মানুষজন রয়েছে, ছাত্ররা রয়েছে, যারা কিন্তু এটার বিপক্ষেও রয়েছে যে এইভাবে কেন ভাঙা হচ্ছে। দুষ্কৃতী যারা রয়েছে তারা কিন্তু এই অপচেষ্টাটা করছে এবং বলা হচ্ছে যে বিএনপি জামাত এরা এই ঘটনা ঘটাচ্ছে এবং এরা বরাবরই একটা সংখ্যালঘু বিরোধী ছিল। তবে এটাও খবরে আসছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এরাও হয়তো চেষ্টা করছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটানোর এবং এটা প্রমাণিত করার যে আমরা না থাকলে কি অবস্থা করে, সেই মানে বিরোধী দল কি অবস্থা করে সেইটা যাতে প্রতিপাদ্য হয় সেই চেষ্টাটা তারা করছে। এখন কে করছে না করছে সেটা বলা মুশকিল। এখন ধরা পড়লে হয়তো বা পরবর্তী সময়ে যখন বিচার হবে যদি ধরা পড়ে তখন বোঝা যাবে কারা করেছে না করেছে। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই হতে দেওয়া ঠিক নয়। তারাও বাংলাদেশি, আমরা
ভারতীয়রা যেমন ভারতীয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সমস্ত জাত রয়েছে এখানে, তারাও যতটা ইন্ডিয়ান, আমিও ততটা ইন্ডিয়ান, তেমনি বাংলাদেশে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি। এমন কিছু নেই যে জাতপাত, অবশ্যই ধর্ম থাকতেই হবে, ধর্ম অবশ্যই একটা ব্যক্তিগত জিনিস হওয়া দরকার। অবশ্যই নিজে ঘরের মধ্যে এবং নিজের মধ্যে ধর্ম থাকা উচিত, সেটা কখনোই বাইরে কারোর উপরে ফোর্স করা যায় না বা কারোর উপরে চাপিয়ে দেওয়া, সেটা আমার মনে হয় না যে কোনো ধর্মই অ্যালাউ করে এবং কোনো ঈশ্বর সেটা মেনে নেবেন। তো এই জায়গা থেকে কিছু কিছু ভালো খবরও আসছে এবং কিছু কিছু খারাপ খবরও আসছে। এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতিতে অনেক দুষ্কৃতী এইটা সুযোগ নেবে এবং সুযোগ নিয়ে সেই ভুল কর্মকাণ্ডটা করার চেষ্টা করবে, যেটাকে অবশ্যই রুখে দিতে হবে। বাংলাদেশের প্রচুর হৃদয়বান, প্রচুর মানুষ রয়েছে, সুশীল সমাজ রয়েছে যারা কিন্তু এটার বিরোধিতা করছে, সেটা দেখেও ভালো লাগছে যেমন, কিন্তু এই অপরদিকে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটা দেখেও খারাপ লাগছে। তবে সমাজের প্রচুর, আমি এই ভিডিওটার কমেন্ট সেকশনেই দেখলাম বাংলাদেশের প্রচুর বন্ধু রয়েছে যারা সংখ্যাগুরু সম্প্রদায়, তারা কিন্তু এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কথা বলছে এবং তারা বলছে যে অবশ্যই এটা হওয়া উচিত এবং তাদের ক্ষমতায়ন কিছুটা হলেও করা দরকার এবং তাদের যে সুরক্ষা সেটা আমাদের নিজে দায়িত্ব নিয়ে করা উচিত, যেটা আমরা দেখেওছি টিভিতে এবং অন্যান্য জায়গায় দেখেছি যে কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষজন মন্দির পাহারা দিচ্ছে বা গির্জা পাহারা দিচ্ছে। তো সেই জিনিসগুলো দেখে যখন ভালো লাগছে, এই জিনিসগুলো দেখে সত্যি খারাপও লাগছে। তবে এটুকুই মানে একটা আশা থাকবে যে যত দিন যাবে সময়, কারণ একটা ছন্নছাড়া অবস্থায় হয়ে আছে দেশের মধ্যে, তো যত তাড়াতাড়ি গুছিয়ে উঠবে বাংলাদেশ, সরকার প্রশাসন, আইনের শাসন যত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং সেই আশা নিয়েই প্রত্যেকটা মানুষ রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটা মানুষ শুধু এই সমস্ত না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে। তো সেই জিনিসগুলো তাড়াতাড়ি যাতে কাটিয়ে ওঠে সেই ব্যবস্থা ইন্টারিম সরকার যেটা গঠন হয়েছে তারা যাতে করতে পারে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।